আজ আমি বানিয়েছিলাম মটরশুঁটির কোপ্তা কারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছিলাম আমি মটরশুঁটির কোপ্তা কারি। শুরুতেই মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিলাম। বেশ অনেক পরিমাণেই মটরশুঁটি লাগবে। এবারে চলে গেলাম রান্নাঘরে। কড়াইতে জল দিয়ে মটরশুঁটিগুলোকে ধুয়ে দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম সামান্য একটু নুন। এবারে এগুলোকে ঢাকনা চাপা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে এগুলোকে ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে এলে এবারে আমি মটরশুঁটিগুলোকে পেস্ট করে নেব। আর এবারে মশলা লাগবে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলোকেও পেস্ট করে নেব। মটরশুঁটিগুলো পেস্ট করা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি, ভাজা মশলা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর কালো জিরে সঙ্গে বেসন দিয়ে ভালো করে মেখে নেব। খুব বেশি নরম করলে কিন্তু হবে না, একটু শক্ত করেই মেখে নিতে হবে। এবারে মাখা হয়ে গেলে আমি এগুলোকে কোপ্তার আকারে করে নেব। এক এক করে সমস্ত কোপ্তাগুলো আমার রেডি হয়ে গেল। এবারে চলে যাব রান্নাঘরে। কোপ্তাগুলোকে কড়াইতে সাদা তেল দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, আপনাদের মধ্যে মটরশুঁটির কোপ্তা বানিয়ে এর আগে কারা কারা খেয়েছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও মটরশুঁটির কোপ্তা কারি খাননি তারা অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। চলো, কথা বলতে বলতে এক পাশ ভাজা হয়ে গেল। এবারে উল্টে আর এক পাশ ভেজে নেব। ব্যাস, মটরশুঁটির কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে নিরামিষের দিনেও রান্না করে খেতে পারেন মটরশুঁটির কোপ্তা কারি। চলো, কথা বলতে বলতে সমস্ত মটরশুঁটির কোপ্তাগুলি ভাজা হয়ে গেল। এবারে কড়াইতে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দেবো। এবারে দেবো পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষতে থাকবো। আপনারা চাইলে এখানে আলুও অ্যাড করতে পারেন, তবে আমি আলু দিইনি। এবারে একে একে মশলাগুলো দিয়ে দেবো। শুরুতে দিয়ে দিলাম লবণ, হলুদ। এবারে দেবো ধনে গুঁড়ো। মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি। ব্যাস, এবারে ঝোলটা ফুটে আসার অপেক্ষা। ঝোলটা ফুটে এলে এবারে আমি একে একে কোপ্তাগুলো দিয়ে দেবো কড়াইতে। কোপ্তাগুলোকে কড়াইতে দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, নাহলে ভেঙে যেতে পারে। একবার উল্টে পাল্টে নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে দিলেই আমাদের মটরশুঁটির কোপ্তা কারি একেবারে রেডি। তা কেমন লাগলো আজকের রান্নাটা? যদি ভালো লেগে থাকে তাহলে মটরশুঁটির কোপ্তা কারি একদিন বাড়িতে রান্না করে খেয়েই দেখুন। শীত চলে যাওয়ার আগে ঝটপট একদিন বানিয়ে ফেলুন বাড়িতে মটরশুঁটির কোপ্তা কারি। আর খেয়ে জানাবেন রান্নাটা কেমন হলো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন।